পরিবেশ বাঁচাতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ঢাকা উত্তর সিটির প্রকল্পকে অনুমোদন দেয়নি খোদ পরিবেশ অধিদপ্তর। ৪২.৫ মেগাওয়াট ক্ষমতার আমিনবাজার ল্যান্ডফিল বর্জ্য বিদ্যুৎ প্রকল্পের ভবিষ্যৎ এখন হুমকির মুখে। উত্তর সিটি বলছে অনুমোদন পেলে ২ বছরের মধ্যেই সফল হওয়া সম্ভব। যদিও একজন বিশেষজ্ঞ জানান ওই প্রকল্পে যেভাবে বর্জ্য পোড়ানো হবে তা ক্ষতিকর। সুমন মাহমুদের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে কত ডিগ্রিতে বর্জ্য পোড়ানো হবে সেই ছাড়পত্র এখনো দেয়নি পরিবেশ অধিদপ্তর। এটা বেসিক্যালি একটা ইনসিনারেশন প্ল্যান্ট, এখানে ওয়েস্টটাকে বার্ন করা হবে। তো এখানে একটা টেম্পারেচারের বিষয় আছে, 850 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার বার্ন করা হবে নাকি 1000 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার বার্ন হবে, এই বিষয়টা নিয়ে এখনও সরকার থেকে, পরিবেশ মন্ত্রণালয় থেকে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত আমরা পাইনি। তো এটা সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে বলা সম্ভব না যে কবে থেকে এখানে হবে, আপনার পাওয়ার জেনারেশন হবে। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হলো বর্জ্য আলাদা করার প্রক্রিয়া। চীনা কোম্পানি চেয়েছে মিশ্র বর্জ্য, কিন্তু বাসাবাড়ি থেকে প্লাস্টিক ও দাহ্য বস্তু আলাদা করে ফেললে সেটি সম্ভব হবে না। দৈনিক দেওয়ার কথা ছিল 3000 টন, আমরা এই মুহূর্তে সিটি কর্পোরেশন জেনারেলি প্রডিউস করছি 4000 টন। সো অ্যামাউন্ট ওয়াইজ আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু ওখানে বলা আছে এটা মিক্সড ওয়েস্ট দিতে হবে, আদারওয়াইজ এই ওয়েস্টটাকে তারা ডিসকোয়ালিফাই করবে, আর ডিসকোয়ালিফাই করলে এটার জন্য একটা পেনাল্টি সিটি কর্পোরেশনকে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশন যে প্রক্রিয়ায় বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চায় তা পরিবেশ সম্মত নয়। তোড়জোড় করে কাজ শুরু করার পরে সেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করার হয়েছে এবং তারপরে এটা মাঝপথে থেমে যাওয়ার ফলে এখন টোটাল বর্জ্য ব্যবস্থাপনাটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই ক্ষেত্রে ইনসিনারেটরের ব্যবহার করার যে বিষয়টি আছে সেটি খুবই একটি সেন্সিটিভ বিষয়। আমিনবাজার ল্যান্ডফিল থেকেই রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় বড় সমাধান আসার কথা ছিল, কিন্তু পরিকল্পনা, সমন্বয় আর ব্যবস্থাপনায় ঘাটতির কারণে সেই প্রকল্প এখন থমকে আছে। পাহাড় সমান বর্জ্যের স্তূপ নিয়ে এখন কি করবে সিটি কর্পোরেশন? সুমন মাহমুদ, ৭১, ঢাকা।